বলে যে মসজিদের মধ্যে কেউ যদি একটু সশব্দে আমিন বলে, নামাজ ছাড়ি দিয়ে তারা ধরে ফেলবেন। আমি নিজে এই কথাও শুনছি, আমি নিজে একটা ট্রেনিং এ অংশগ্রহণ করছি, আহলে হাদিস মোকাবেলা করার ট্রেনিং। هبت نسمات الرحمات وأتانا شهر الخيرات رف القلب بشوق فرحا للصوم وأنس الصلوات فتحت أبواب الجنات প্রতিহিংসা বশত লড়াই করতে আসছে, তার বিরুদ্ধে লড়াই করো। এখানে আল্লাহ পাক বোঝাতে চাচ্ছেন প্রতিহিংসা এত খারাপ যে প্রতিহিংসার কারণে মুসলিমে মুসলিমে মুমিনে মুমিনে লড়াই শুরু হয়। আজকে যে এই যে একটু আগে আমাদের শায়েখ আব্দুল সবুর চৌধুরী হাফেজাউল্লাহ যেটা কথাটা বলছেন যে এটা প্রতিহিংসা, প্রতিহিংসার কারণে মুমিনে মুমিনে লড়াই লাগাই দেওয়া হয়। বলে যে মসজিদের মধ্যে কেউ যদি একটু সশব্দে আমিন বলে, নামাজ ছাড়ি দিয়ে তারা ধরে ফেলবেন। আমি নিজে এই কথাও শুনছি, আমি নিজে একটা ট্রেনিং এ অংশগ্রহণ করছি, আহলে হাদিস মোকাবেলা করার ট্রেনিং। আহলে হাদিস কেমনে মোকাবেলা করতে হবে এরকম একটা ট্রেনিং হয় ঢাকায়, সারা বছর ট্রেনিংটা চলে। আমি নিজে ওই ট্রেনিং নিয়ে আসছি, সেখানে প্রশিক্ষণ নিয়ে আসছি যে কেমনে মোকাবেলা করতে হবে। সেখানে একজন বড় মাপের মুরব্বী বলতেছেন যে যদি নামাজের ভিতরে কেউ কোন জায়গায় আপনার মসজিদে আমিন বলতে দেখেন, আপনি নামাজ ছেড়ে দিয়ে তারা ধরে ফেলবেন। নামাজ ছাড়িয়ে দিতে বলতেছে, নামাজের দরকার না, নামাজের আগে ফেতনা দমান। আপনি যখন ধরবেন পুরা মসজিদের মুসল্লিরও ধরে ফেলবেন। পুরা মসজিদে মানে নামাজ বাদ দিয়ে মারামারি করেন, শিখাই দেওয়া হচ্ছে যে নামাজ বাদ যাক। অথচ দেখেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করেন, তার শাহাদাতের ঘটনা দেখেন। এক রাকাত নামাজ পড়ছেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলার উপরে আঘাত করা হয়েছে। সাহাবায়ে কেরাম নামাজ বন্ধ করে ওমরের মতো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আহত হয়েছে। আমরা সবাই নামাজ বাদ দিয়ে খলিফা বাঁচাই, এই কাজ করতে সাহাবায়ে কেরাম। আরেকজনকে ইমাম বানায় দ্বিতীয় রাকাত আদায় করছেন। এদিকে কয়েকজন সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরে নিয়ে গেছেন, নামাজ বাদ দেন নাই, নামাজ শেষ করছেন। তারপরে যাই কারা আঘাত করলো, কে আঘাত করলো, কিভাবে আঘাত করলো সেটার পর্যালোচনা। কিন্তু আমাদের দেশে শেখানো হচ্ছে যে সে এরকম করলো কেন, তারা নামাজ বাদ দিয়ে ধরে ফেলা। অর্থাৎ মুসলিমে মুসলিমে জঙ্গিবাদ, উগ্রবাদ, যে মুসলমানের লড়াই লাগাই দেওয়া, মারামারি লাগাই দেওয়া, একজন আরেকজনের প্রতি হিংসা, এগুলা কেন? বাগিয়াম বাইনাহুম, প্রতিহিংসার কারণে। অথচ বাইতুল্লাহর মধ্যে মসজিদে হারামে দেখেন, মসজিদে নববীতে দেখেন লক্ষ লক্ষ মানুষ কত রকমের নামাজ পড়তেছে। কেউ হাত এখানে বাঁধছেন, কেউ পেটের উপরে বাঁধছেন, কেউ নাভির নিচে বাঁধছেন, কেউ হাত বাঁধে নাই ছেড়ে দিচ্ছেন। ওখানে কেউ মারামারি করছে, এই বেটা হাত ছাড়ে দিলি কেন, তারে দড়ি হাত বাঁধে রাখ, এরকম বলে কেউ কোনোদিন? মক্কার ইমাম কোনোদিন বলছে খবরদার ইমামের আত্মা ওয়াজিব, আমি যেমন নামাজ পড়ি এমনি পড়তে হবে না, নামাজ হবে না, এই কথা বলছে ইমাম। তিনি এক রকমের নামাজ পড়তেছেন, তার পিছনে কত রকমের নামাজ পড়তেছেন। আমাদের দেশের কোন কোন মুফতি সাহেব ফতোয়া দিচ্ছেন, কয় ইমাম সাহেবের আত্মা ওয়াজিব, ইমাম সাহেবের মতো নামাজ না হলে আপনার নামাজ হবে না। তা আমাদের অনেক ভাই বিপদে পড়ে গেছে। আসলে তো ঠিক কথা, ইমাম তো হাত বাঁধে নাভির নিচে, আমি বাঁধছি বুকের উপরে। ইমাম সাহেব আমিন বলে আস্তে আস্তে আস্তে, আমি বলি সশব্দে। ইমাম সাহেব রাবলি এদেন করে না, আমি তো করি। তাহলে ইমাম সাহেবের সাথে তো আমার নামাজ মিলে নাই, তাই তো নামাজ বরবাদ। তা আমার কাছে অনেকে ফোন করছে যে ভাই কি করা, এখন আমাদের নামাজ তো হচ্ছে না। তা আমি বললাম যে একটা নামাজ পরে দেখা যাক হয় কি না হয়। তবে আগে ওই ইমাম সাহেবের কাছে আরেকটা মাসালা জিজ্ঞেস করেন যে ইমাম সাহেব যে কয়দিন আগে হজে গেছেন, সেখানে মক্কার ইমাম যেভাবে নামাজ পড়ছে উনি সেভাবে পড়ছেন কিনা। না হলে তো ওনার 40 দিনের নামাজে হয়নি, 40 দিনের নামাজ সব বরবাদ। উনিও 40 দিনের নামাজ কাজা করছেন কিনা, অথবা উনিও 40 দিন কেমনে নামাজ পড়ছেন, ওনার নামাজও তো হয় নাই। আর এখানের এক ওয়াক্ত মসজিদে হারামে 1 লক্ষ ওয়াক্ত, তাহলে কাজা করতে হলে ওনার তো 1 লক্ষ ওয়াক্ত কাজা করা লাগবে। উনি তো বাংলাদেশের নামাজের কাজা করলে হবে না, এটা মসজিদে হারামের নামাজের কাজা করতেছে। এই মশালা জিজ্ঞেস করেন, এই মশালা জিজ্ঞেস করার পরে 40 দিন নামাজ পড়তে ওই মক্কার ইমামের মতো পড়েন নাই। তাহলে উনার নামাজ যদি ওখানে হতে পারে তো বাংলাদেশে আপনার নামাজ হবে না কেন?
তাহলে এই যে আমি যে কথাটা বলতেছিলাম, এই যে মুসলিমে মুসলিমের দ্বন্দ্ব, মুসলিমে মুসলিমের মারামারি যা হচ্ছে, এটার একটা অন্যতম কারণ হলো বাগিয়াম বাইনা। আরেকটা দেখা যায় যে আমি মসজিদের ইমাম সাহেব, আমি হাদিস পারি না 5টা, আরেক সাধারণ শিক্ষিত হে হাদিস পারে 500টা। তখন খুব লাগে না, রাগ লাগে না? এত বছর মিয়া মাদ্রাসায় পড়ছি, গাছ কাটছি নাকি? কারণ আমি তো হাদিস 5টাও পারি না। আরেক ভাই আলহামদুলিল্লাহ উনি 500 হাদিস শিখে ফেলছে, হাদিস নম্বর 100 বলতে পারে। তখন এই প্রতিহিংসা তৈরি হয়। তখন বলে যাবে মিয়া কোন মাদ্রাসায় পড়ছো? আমরা 30 বছর মাদ্রাসায় পড়ে বুখারী বুঝি নাই, তুমি 2 দিনে বুঝে ফেলছো। কারণ হলো বাগিয়াম বাইনাহুম। এইটা প্রতিহিংসা তৈরি হয়। দেখবেন একজন আলেমের সামনে একজন সাধারণ মানুষ যদি হাদিস বলতে থাকে, অনেক কিছু বলতে থাকে, তখন মানুষ তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। দেখো এই লোক মাদ্রাসায় পড়ে নাই, তো হাদিস বলে, আয়াত বলে, কি সুন্দর বয়ান করে। তখন ওই আলেম কয় সারা জীবন এত কিছু পড়লাম, মুক্তি পড়লাম, মানুষ আমার কথা শুনে না, এর কথা শুনে। এবার কয় মিয়া তুমি মাদ্রাসায় কদিন পড়ছো? মানে প্রতিহিংসা, বাগিয়াম বাইনাহুম। আল্লাহ পাক কোরআনে কারীমের জন্য বলছেন এই বাগিয়াম বাইনাহুম যদি হয়, সেখানে ফিকহের ইখতিলাফ না, আকীদার ইখতিলাফও শুরু হয়ে যায়। 2 নম্বর কারণ যেটা, সেটা হলো ইত্তিবাউল হাওয়া।